হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। যত সুন্দর করে কথা বলি না কেন, আগের মতো আর এখন আর ভিডিও দিতে ইচ্ছে করে না, কারণ আপনাদের সাপোর্ট পাই না, কমেন্টও আসে না, তাই আর ভালো লাগে না। মাঝে মধ্যে খুবই কষ্ট লাগে যে আর ভিডিও বানাবো না, তারপরেও সাহস করে ছোট ছোট শর্ট ভিডিও বানায় আপলোড করি। তো এই বড়ই গাছটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির বড়ই গাছ, চালের উপর দিয়ে চলে আসছে, আর এটা হচ্ছে আমার জানালার পাশেই। তো বাড়ি থেকে মূলত আমার গ্রামের বাড়ি থেকে অনেক দিন আগে আমি চলে এসেছি, কিন্তু বাড়িতে যতদিন না থেকেছি তার থেকেও বেশি ভিডিও করে নিয়ে এসেছি। অনেক ভিডিও আপলোড করেছি, আরও অনেক ভিডিও রয়েও গেছে, সেগুলো ভাবলাম একটু পরপর বা কিছুদিন পরপর আপলোড করব। আর আজকের ভিডিও হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো আজকে কি কি রান্না করব সেগুলো তোমার সাথে শেয়ার করব। আমরা যে মেয়েরা বিয়ের আগে যখন নিজের প্লেটটাও ধুয়ে খেতে পারতাম না, আর সেই মেয়েরাই বিয়ের পরে কিন্তু সংসারের সব কাজই পারে। আমার একটা সত্যি কথা, সেটা হচ্ছে আমি যখন বাবার বাড়ি ছিলাম বিয়ের আগে, তখন কিন্তু আমি একটা ডিমও ভেজে খাইনি। আর এখন নিজের সংসার, স্বামী আর সন্তানকে সামলেও কিন্তু ছোট ছোট ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করি, আপনাদের মাঝে শেয়ার করি। তো সেটাও কিন্তু কম সময় লাগে না এডিট করতে, ভিডিও বানাতে অনেক একটা ধৈর্যের ব্যাপার। তো এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় না, কেউ পারে আবার কেউ পারে না। তো আল্লাহর নাম নিয়ে আমিও শুরু করে দিয়েছি। তো যতটুকু পারি সংসার সামলে ছোট ছোট ভিডিও বানাই। তো আজকে হচ্ছে শুক্রবার, তো সকালটা কিন্তু নুডলসের নাস্তা দিয়ে সেরে ফেলবো। সকালের নাস্তাটা আমার তেমন একটা নুডলস ভালো লাগে না, শুধু তার জন্যই রান্না করা, কারণ আমার হাতের নুডলস নাকি তার অনেক ভালো লাগে, তাই বারবার রান্না করতে বলে সে। তো আমারও ভালো লাগে তাকে রান্না করে খাওয়াতে। সকালের নাস্তাটা শেষ করে আবার চলে আসলাম বিরিয়ানি রান্না করব বলে, আর সাথেই বসিয়ে দিলাম ডিম সিদ্ধ। তো বিরিয়ানির সাথে ডিম ভুনা থাকবে। তো সুন্দর করে আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করব। আমি জানি না আমার রান্না কতটুকু বা হয়, তো যথেষ্ট চেষ্টা করি ভালো হওয়ার জন্য। আল্লাহর রহমতে ভালোই হয়, খারাপ খুবই কমই হয়। আপু ও ভাইয়ারা, আপনারা যারা আমার সাথে আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, লাইক করে দিবেন এবং কমেন্টে ছোট্ট একটা মতামত জানিয়ে দিবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর ভিডিও বানাতে অনেক সাহস পাই। তো বন্ধুরা, তো দেখতেই পারলে আমি কিন্তু বিরিয়ানিটা অনেক সুন্দর করে বসিয়ে দিচ্ছি। মনে হচ্ছে ভালোই হবে, কারণ এত সুন্দর একটা স্মেল আসছিল, অনেক সুগন্ধ আসছিল, এখানেই খেতে মন চাচ্ছিল। তো আমি উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি। আজকে বিরিয়ানিটার আশা রাখছি যে প্রশংসা না করে যেতে পারবে না, আর প্রশংসা করলেই কি আর না করলেই, আমরা তো ঘরের বউ হয়েছি, সারা জীবন তো রান্না করতেই হবে, রান্নাঘরেই থাকতে হবে। তো প্রশংসা শুনে কোনো লাভ নেই, নিজেকে যথেষ্টভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময়। আর এদিকে কথা বলতে বলতে আমার বিরিয়ানি আর ডিম ভুনা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে, আর আমি কখনো ভাবতেও পারিনি আজকের বিরিয়ানিটা এত মজার হবে, কারণ আজকে তো সে অনেক প্রশংসাই করছিল বিরিয়ানিটা খেয়ে। যখন আমি মুখে দিলাম তখন তো আমার কাছেও অনেক মজা লেগেছিল। আজকে আমার প্রথম মাটির থালাটাই বিরিয়ানিটা প্রথম খেলাম, আর সুন্দর করে সাজালাম। থালা সাজানোটা কেমন হয়েছে সেটাও অন্তত কমেন্টে জানিয়ে দিও। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।